শীতকাল শীতকাল মানে তো পিঠে পুলি কেক এসব খাওয়া, সামনে বড়দিন আসছে। তো আজকে আমি ডিম আর ময়দা ছাড়াই একটা হেলদি এবং টেস্টি একটা কেক বানাবো। সেই জন্য আমি এখানে সুজি নিয়েছি। সুজি হচ্ছে এই কাপের মাপ করে 1.5 কাপ সুজি নিয়েছি। আর আমি এখানে দুধের বদলে হরলিক্স ব্যবহার করব। হরলিক্সটা খুব হেলদি, তাই এখানে 1.5 কাপ সুজি আছে, আর আমি 1 কাপ এখানে হরলিক্স দিচ্ছি। 1 কাপে একটু কম দেব। দেখো এখানে এই যে 1/2 কাপের একটু বেশি দিলাম। এবার আমি হরলিক্স আর সুজিটা ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি দেব এর মধ্যে চিনিটাও আমি এই কাপের 1/2 কাপ, যেহেতু এখানে হরলিক্সটা মিষ্টি মিষ্টি, ওই জন্য সেই বুঝে চিনিটা দিতে হবে। চিনিটা ইচ্ছা করলে গুঁড়ো করেও নেওয়া যায়, কিন্তু আমি আর গুঁড়ো করলাম না, কেন আমি তো 10 মিনিট রেস্টে রাখবো, ওই জন্য আমি এই যে 1/2 কাপ মতন চিনি দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি নুন টেস্টের জন্য। আমরা তো ডিম দিয়ে তো সবসময় কেক বানাই, কিন্তু যারা নিরামিষ খায় তারা তো ডিম দিলে খেতে পারে না। তো এরকম একটা হেলদি অ্যান্ড টেস্টি যদি একটা কেক বানানো যায়, কেমন হয় বলো? সেটাই আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি। হয়ে গেল। এবার আমি এটার মধ্যে দেব টক দই। টক দই এখানে 200 গ্রাম আছে, আমি এটার হাফ দেব। দিয়ে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব, এরকমভাবে ঘোরাবো। দইটাও দেখো আমি এটার সঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে মাখানো। এই অবস্থায় এবার আমি এমনি নর্মাল জল দিচ্ছি। যেহেতু আমি এখানে দুধ ফুদ কিছু দেবো না, হরলিক্স দিয়েছি বলে আমি আর দুধ ফুদ কিছু দেবো না। এমনি রুম টেম্পারেচারে যে জল, সেই জল আমি অল্প অল্প করে দিচ্ছি। সমানে আমি এইভাবে নাড়ব, যত ফ্যাটানো হবে তত কেক ফ্লাপি হবে। এখন দেখো এই যে এরকম হয়েছে আমার। আমি দেখো চিনিটাও আস্তে আস্তে গলে যাবে। এবার আমি দেবো এর মধ্যে একটু সাদা তেল। আমি দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু কম সাদা তেল। দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখো এরকম হয়েছে। এটা আমি একটু রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। সুজিটা একটু ভিজবে, ভিজে আবার ফুলে উঠবে অনেকটাই, সেই জন্য আমি এখন একটু রেস্টে রাখবো। ফিরে এলাম আমি 10 মিনিট পর। আর এদিকে দেখো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বালি গরম করতে দিয়েছি। এটাতে আমি সবসময় বালিটা ফেলি না, আমি যখন এটাতেই কেক বানাই। এটা 10 মিনিট আমি এটা গরম করতে দিয়েছি। আর আমি কেক টিন ছাড়া এমনি স্টিলের একটা বাটিতেই আজকে আমি কেকটা বানাবো। এখানে ওই আমুল বাটারের যে পেপারগুলো আমি ফেলি না, এগুলো রেখে দিই আমি ফ্রিজে, সেই দিয়ে আজকে এটার উপরে দিয়ে দিয়েছি। এটার উপরে আমি এটা ঢালবো, কিন্তু তার আগে একটু কাজ আছে। কাজটা হচ্ছে আমি একটু ভ্যানিলা এসেন্সের মধ্যে দিয়ে দেবো। আর কারো ঘরে যদি ভ্যানিলা এসেন্স না থাকে, একটু এলাচের গুঁড়ো দিতে পারো। দেখো অনেকটাই ফুলে উঠেছে। ভালো করে ফেটিয়ে নেব, যত এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু আমি ময়দা ব্যবহার করছি না, সেই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দেবো বাইন্ডিংয়ের জন্য। এই 1 চামচ, 2 চামচ, 3 চামচ দিলাম।
যেহেতু আমি ময়দা ব্যবহার করিনি, তার বদলে আমি কর্নফ্লাওয়ার দিলাম 3 চামচ। দেখো সুন্দর একটা ব্যাটার, স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এখানে হরলিক্স, ভ্যানিলা এসেন্স, টক দই একদম মিলেমিশে দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। এটা গন্ধটা পেতে হলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব, আগে দেব আমি বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার দিলাম ওই 1 চামচের একটু কম। বেকিং সোডা দেব যতটা বেকিং পাউডার তার হাফ, মানে যা দিয়েছিলাম তার অর্ধেক দিলাম। আর একটুখানি সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। আর আমি কটা কিশমিশ এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখন দেব, পরে আবার দেব, ভেঙে ভেঙে দিচ্ছি। তাহলে দেখো বন্ধুরা, ডিম ময়দা ছাড়া কি সুন্দর একটা হেলদি কেক রেডি করছি। আমার এটা রেডি হয়ে গেছে ব্যাটারটা। আর আমি এখানে যেমন চিনি ব্যবহার করেছি, কেউ যারা চিনি খেতে পছন্দ করো না তারা গুঁড়ো ব্যবহার করতো, যেহেতু আমার এই মুহূর্তে গুড় ছিল না বলে দিতে পারলাম না, সরি, সেই জন্য আমি চিনি ব্যবহার করেছি। এবার আমি এটার মধ্যে ঢেলে দেবো। এটাকে ভালো করে ট্যাপ করে নিচ্ছি, তাতে যা ভেতরে হাওয়াগুলো সব বেরিয়ে যাবে। কেক টিন ছাড়া, ময়দা টিন ছাড়াই দেখো কেকটা রেডি করছি। আর এদিকে আমার বালিটাও গরম হয়ে গেছে, এবার আমি এটা একদম ডাইরেক্ট বালির মধ্যে বসিয়ে দেবো। আর কারো যদি বালি না থাকে নুন দিয়েও করতে পারো, তাও যদি না হয় তাহলে কড়াইটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে সেটাকে আগে গরম করে নিয়ে তারপরে তোমরা এরকম বাটিটা বসিয়ে দিতে পারো। এবার আমি ঢেকে দেব। এখন আমি মিডিয়াম ফ্লেমে ওই মিনিট 20 মতন রাখবো, তারপরে একদম স্লো ফ্লেম করে দেবো। ফিরে এলাম 20 মিনিট পর, দেখো অনেকটাই ফুলে গেছে, কি সুন্দর একটা গন্ধ, কালারটাও দারুণ আসছে, সাইড দিয়ে হয়ে এসছে। এবার আমি ভেতরে কিছুটা কাজু কিশমিশ দিয়েছিলাম, এবার উপর থেকে কিছুটা আমি দিয়ে দেব। দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গন্ধটা তো তোমরা পাচ্ছ না, আমি পাচ্ছি। আর হরলিক্স দিয়ে এরকম কেক বানিয়েছো একবার জানিও, যারা নিরামিষ খাও তারা অবশ্যই একবার ট্রাই করো। তা আমার আরও একটু হবে, আমি আবার একটু ঢেকে দেবো। একদম ফ্লেমটাকে একদম আমি কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হবে, তারপর ঠান্ডা হয়ে গেলে আমি তারপর কেকটাকে বার করব। ফিরে এলাম আরও 10 মিনিট পর। এবার আমি দেখবো এটা কি অবস্থায় আছে। খুব সুন্দর একটা কালার এসছে। আমি একটু ছুরিটা ঢুকিয়ে দেখি হয়ে গেছে নাকি। দেখো এটার গায়ে লাগছে না, তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। দেখো এই যে লাগছে না, তাহলে এই অবস্থায় এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তাহলে মোট আমার লাগলো ওই 30 থেকে 35 মিনিট মতন। এবার আমি এটার মধ্যেই বসানো থাকবে, বসিয়ে আমি এইটা দিয়েই ঢেকে রাখবো। ঢেকে রাখবো, তারপর ঠান্ডা হলে কেকটাকে আমি বার করে তোমাদের সামনে আবার পরিবেশন করব। ঢেকে রাখছি। এবার আমি কেকটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে ফুলে উঠেছিল, এখন দেখো একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে বার করে নেব।
কেকটা ছুরি দিয়ে আমি আলগা করে নিয়েছি, আর এমনি ফাঁকা হয়ে গেছে। এবার কি সুন্দর বেরিয়ে এসছে, পোড়া হয়ে গেছে। পেছনের কাগজটা ফেলে নিয়েছি, বুঝছো কেকটা কি সুন্দর নরম হয়েছে দেখো। এটাই কেটে তোমাদের দেখাচ্ছে। আর ডিম ময়দা ছাড়া তোমরা তো দেখলে হরলিক্স আর সুজি দিয়ে আমি দেখো আজকে একটা কেক বানালাম। আমি এই প্রথম হরলিক্স দিয়ে বানালাম, এর আগে আমি বিস্কুট দিয়েও বানিয়েছিলাম, কিন্তু হরলিক্স দিয়ে প্রথম বানালাম। দেখো কি সুন্দর হয়েছে। ডিম ময়দা ছাড়া তোমরা অনায়াসে, যারা নিরামিষ খাও তারা অনায়াসে এরকম একটা হেলদি এবং টেস্টি একটা ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়ে ফেলতে হবে মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যেই। দেখেছো দেখো কত সুন্দর হয়েছে কেকটা, খেতে না জেনে আরও কত ভালো হয়েছে, কালারটাও দারুণ এসছে। তা কেমন লাগলো আমার এই কেকটা, হরলিক্স দিয়ে কেক বানানো, অবশ্যই তোমরা জানাবে। দেখো কি সুন্দর হয়েছে, অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার আমি আরও অন্যরকম কেক বানিয়ে তোমাদের দেখাবো ডিম ছাড়াই। ডিম দিয়ে অনেক কেকই আমি বানিয়েছি, এর আগেও দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলে আছে। আবার বানাবো। তা কেমন হয়েছে আমার কেকটা অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করে দেবে। আর এইভাবেই পাশে থেকেও ভালোবাসা দিও। আবার দেখাবে পরের ভিডিওতে। টাটা।